নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য মন থেকে তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। প্লিজ পাশে থেকো, তোমরা না থাকলে আমাদের চলা হতো না, আমার পক্ষে সম্ভব হতো না। তোমাদের এই সাপোর্টটা আমার জন্য ভীষণ দরকার। যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো আমাকে এন্টু দেয়। তো প্লিজ পাশে থেকো। আজকে আমার মনে হচ্ছিল যে একটু শিব শক্তি কার্ড থেকে নিই। বারবার মনে হচ্ছিল যে মায়ের কিছু মেসেজ তোমাদের কাছে পৌঁছানোর দরকার। সবসময় আমাদের সম্পর্ক নিয়ে করছি, কিন্তু জীবনে সবকিছুই ভালো হোক সেটা আমরা সবাই চাই। তো বারবার মনে হচ্ছিল যে কিছু মায়ের ব্লেসিং বা মায়ের বার্তা তোমাদের কাছে পৌঁছানো দরকার। তো আজকে আমি সার্বিক ভাবে নেবো, 7টা কার্ড নেবো, আর সবটাই দেখে বলে দেবো যে এর মধ্যে কি কি মেসেজ আছে আর কিরম কিরম ভাবে আসছে মেসেজগুলো। তো প্লিজ তোমরা পজিটিভ থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করো যেন তোমাদের জীবনের সামনে যা কিছু হবে সবটুকু ভালো হয়, খারাপটুকু কেটে যায়। চলো দেখিনি, বারবার যখন মনে হচ্ছিল যে শিব শক্তি কার্ডটা থেকে আমার কিছু ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিয়ে তোমাদের বলে দেওয়া উচিত। তো আমার এটাই মনে হলো যে মা তোমাদের কিছু, মহাদেব তোমাদের কিছু মেসেজ দিতে চাইছে, যেটা হচ্ছে তোমাদের জীবনে দরকার। আর যদি 1% সেটা কাজে লাগে তো আমার ভীষণ ভালো লাগবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো। আমি 7টা কার্ড নিয়ে বলে দিই মা কি বলতে চাইছে। কেন বারবার আমার এটা মনে হচ্ছিল যে শিব শক্তি কার্ড থেকে কিছু কার্ড নিয়ে তোমাদের কিছু বার্তা পৌঁছে দিই। আর আমার কাজই হচ্ছে বার্তাটা পৌঁছে দেওয়া আর তোমাদের একটু বুঝিয়ে দেওয়া। চলো মা প্লিজ হেল্প করো। তোমাদের তরফ থেকে যারা আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের জন্য কি বার্তা বা ব্লেসিং আছে, কি বার্তা আছে, কি ব্লেসিং আছে, এখান থেকে 7টা কার্ড নেবে। এখান থেকে 7টা কার্ড নেবে। হ্যাঁ, আজকে আমি কার্ড যেগুলো পড়বো আমি সেগুলোই নেবো। 7টা কার্ড নিয়ে নেবো, তারপরে বলবো। প্লিজ মা হেল্প করো। যারা দেখছে তাদের জীবনে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। প্লিজ মা হেল্প করো। যখন যে কার্ডটা বারবার আকর্ষিত করে, তখন ঠিক বুঝতে পারা যায় যে সেই কার্ডটা দিয়ে রিডিং করলে এনার্জিটা খুব ভালো পাওয়া যায়। মা প্লিজ হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের জীবনে কি ব্লেসিং আর কি বার্তা আসছে। যে কার্ডগুলো উল্টাতে গিয়েও উল্টোচ্ছে না, তার মানে সেগুলো এই মুহূর্তে আসার নয়। কার্ড সেটাই আসবে যেটা আসার। মা প্লিজ হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের জীবনে কি ব্লেসিং বা বার্তা আসছে তোমার তরফ থেকে। 7টা কার্ড আমরা পেয়ে গেছি। একটা জিনিস একটু বলে দিই যেটা আমার মনে হলো। এই কার্ডটা তোমরা দেখেছো কি জানি না, এই কার্ডটা পড়েছিল, কিন্তু যেহেতু আমি তখন বলতে শুরু করিনি, এটা আমি নিয়ে নিয়েছিলাম। তো বটম অফ দ্য ডেকে এটা এসছে। এখানে বলবো যে কেউ হয়তো তোমাদের জীবনে আছে যে খুব সমস্যার সৃষ্টি করছে। তারপর এটা জেনারেল রিডিং, আমি প্রথমেই বলে দেবো যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিচ্ছু বসাবে না। যদি কারোর জীবনে এরকম কিছু না থাকে, তার মানে এই মেসেজটা তার জন্য নয়। আমি কার কার এনার্জি পিক করছি সেটা তো বলতে পারবো না, তবে আমি যেরাম যেরাম ডাউনলোড করবো, যেরাম যেরাম জানবো তোমাদের জানিয়ে দেবো, কারণ আমি জানি কারোর না কারোর কাজে ঠিক লেগেই যাবে। তো সেই জন্যই বলছি, সবটা সবার জন্য নয়, যতটুকু যার জন্য ততটুকুই নিও।
তো এখানে হচ্ছে তোমাদের জীবনে কেউ তো একটা আছে, এখানে আমি একজনের এনার্জি বলছি, যে কোনো কেউ একজন আছে, সেটা এবার তোমাদের কতটা সে কাছে সেটা তোমরা বুঝতে পারবে। কোনো ফ্রেন্ড জোন থেকে আছে, বা তোমাদের কোনো পার্টনার, বা তোমাদের কোনো বাড়ির লোক, বা অফিস কালি, কেউ না কেউ, এরা কেউ একজন আছে যে অনেক সময় অনেক জায়গায় গিয়ে অনেক কিছু একটা গন্ডগোল সৃষ্টি করে দিচ্ছে। কেউ তো এরকম আছে। চলো এবার দেখে নিই তোমাদের জন্য কি কি মেসেজ এলো মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে। প্রথমে আমি এটাই বলবো, এটা মেসেজ হিসেবে নেব, এটা মহাদেবের তরফ থেকে মেসেজ তোমাদের জীবনে, যে চলার পথে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করি, অভিজ্ঞতার মতন বড় শিক্ষা তো আমাদের কোথাও থেকে হয় না। অভিজ্ঞতা আমাদের ভীষণভাবে শিখিয়ে দিয়ে যায়। তো সেখান থেকে এখানে মহাদেবের বার্তা, যে চলার পথে ভালো মন্দ যে অভিজ্ঞতাগুলো যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করলে, যেগুলো খারাপ আছে সেগুলোকে রিলিজ করো, সেগুলোকে আর কাজে লাগবে না। কেননা যা কিছু খারাপ, যদি আমরা তো কিছু খারাপ শিখতে চাই না, তো সেখান থেকে দেখো চলার পথে অনেক কিছুই আমরা পাই। সবসময় চেষ্টা করা উচিত যে ভালোটা নেওয়া। তো এখানে মহাদেবের বার্তা হচ্ছে যে তুমি যা শিখলে, লাইফ হচ্ছে সব থেকে বড় টিচার, তোমাদের শিখিয়ে দিয়ে গেল অভিজ্ঞতা দিয়ে। সেখানে তোমাদের যা খারাপ সেটাকে রিলিজ করো, আর যেটা ভালো সেটাকে রিসিভ করো। তাহলে কি হবে, যেটুকু ভালো আছে তার সঙ্গে আর একটু ভালো যোগ হলো, তোমাদের ভালোটুকু বাড়লো। তো যত পারো পজিটিভ থাকো। যেখানে দেখবে নেগেটিভ এনার্জি বেশি, সেখান থেকে একটু নিজেকে সরিয়ে নাও। দেখো সবসময় আমরা সবাইকে তো বলতে পারবো না, বা সবাইকে বোঝাতেও পারবো না, সবাইকে যে বোঝালে বুঝবে তাও নয়। তো সেখান থেকে কি করবে, যদি কেউ বোঝে তো খুব ভালো, সেও পজিটিভ হলো। আর যদি দেখো কেউ বুঝছে না, তাহলে সেখান থেকে একটু সরে যাও। কেননা নেগেটিভ এনার্জির কাছে থাকলেই নেগেটিভিটি তোমাকেও আকর্ষিত করবে, নেগেটিভিটি খুব তাড়াতাড়ি আকর্ষিত করে। সেখান থেকে তুমি যেটুকু সঞ্চয় করলে, এত কষ্ট করে যেটা জমালে, তোমার পজিটিভ এনার্জিটা, সেখান থেকে তুমি আবার আবার তোমার শূন্য থেকে শুরু করতে হবে। তাই মহাদেবের বার্তা হচ্ছে, চলার পথে ভালো খারাপ সবই দেখছো, খারাপ গুলোকে রিলিজ করে দাও, তাদের আশেপাশে যাওয়ারও দরকার নেই। আর ভালোটাকে ছেড়ো না, একটু একটু করে ভালো সঞ্চয় করতে করতে চলো, দেখবে একটা সময় অনেক কিছু ভালো হয়েছে। হয়তো সবার সব হট করে হবে না, কিন্তু আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন ঘটে। এখানে কেউ আছো যে খুব পেইনফুল সিচুয়েশন একটা ফেস করছো। হতে পারে তার কিছু কাজের জায়গায় অবস্ট্রাকল আছে, হতে পারে তার সম্পর্কে অবস্ট্রাকল আছে। সে কিন্তু চেষ্টা করছো সেখান থেকে রিলিফ পাওয়ার। তো এখানে হচ্ছে যে তোমাদের যদি কারো ছোট চক্র ব্লক থাকে, ছোট চক্র ব্লক থাকলে অনেক রকম সমস্যা। ছোট চক্র ব্লক থাকলে যেমন আমাদের শারীরিক সমস্যার মধ্যে টনসিলের সমস্যা হয়, বারবার গলার সমস্যা হয়, কাশি হয়, কিছু গলায় হলে সারতে চায় না, কন্টিনিউ গলা ব্যথা হয়। আবার সেখানে যদি আমি আরো যদি এনার্জির সমস্যা হয়, তাহলে সে কথা বলতে গিয়ে বারবার আটকাবে, বা সে এত কথা বলে যে কেউ কথাটা গ্রাহ্য করে না, বা হয়তো কথা গুছিয়ে বলতেই পারবে না, কথা এতই কম বলে যে মানুষ বিরক্ত হয়। তার মানে কি, সবটাই ডিসব্যালেন্স, ব্যালেন্সে কিছুই নেই। তো আমাদের সাতটা চক্র আমাদের শরীরের কারখানা বলা হয়। এই সাতটা চক্রকে যদি হিল করতে পারা যায়, যদি মেডিটেশন করে হিল করা যায়, চক্র হিলিং এর নানা রকম পদ্ধতি আছে, যদি হিল করে নেওয়া যায়, সাতটা চক্র হিল করলে অনেক সমস্যা কেটে যায়, অনেক গ্রহগত সমস্যা কেটে যায়, শারীরিক সমস্যা কাটে, অনেক কিছু ভালো হয়। কিন্তু একটা জিনিস দেখো, একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, যা কিছু তুমি প্রাকৃতিক নিয়মে করতে যাবে সেটা একটু দেরি হবে। আর যা কিছু ইনস্ট্যান্ট রেজাল্ট চাই বলতে গেলে, যে পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করা হয়, সেগুলো কিন্তু রেজাল্টটা ইনস্ট্যান্ট হলেও থাকেও কম সময়। আমি একটা সত্য উদাহরণ দিচ্ছি, তোমরা হয়তো সবাই সেটা বুঝতে পারবে। আমি যতটা পারি তোমাদের সহজ করে বলার চেষ্টা করছি, এই জন্য তোমরা এই ব্যাপারটা বুঝতে পারো। আমি যদি ভাবি যে একটু আমি হয়তো হাতে কোথাও ব্লিচ করলাম, বোঝানোর জন্য বলছি, পার্লারে গিয়ে একটু ব্লিচ করে এলাম, হাতটা সঙ্গে সঙ্গে ভীষণ পরিষ্কার দেখাবে, ঝকঝক তক্ত করে। কিন্তু সেটা কিন্তু থাকার সময়টা কম হবে, ওই 1 সপ্তাহ 10 দিন তাও যাবে না, আবার নর্মাল হয়ে যাবে, বরঞ্চ তার থেকে একটা একটা কালো দাগও চলে আসবে কন্টিনিউ করলে। কিন্তু যদি প্রাকৃতিক নিয়মে সেটাকে আবার অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখা যাবে 6 মাস সময় নিল, কিন্তু যেটা হলো সেটা যেমন সারা জীবন থাকবে, আস্তে আস্তে হলো। আমি এরকম সহজ উপায় বললাম, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়।
তো এখান থেকে বলবো যে চক্রগুলোকে ব্যালেন্স করো, চক্রগুলোকে তোমাদের ব্যালেন্স করলে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। তুমি হয়তো যে কথাটা বলতে যাচ্ছ কারুকে, হয়তো তোমার মনে খুব ভালো কিছু আছে, তুমি হয়তো গুছিয়ে বলতে পারলে না, যেটা বলতে চাও না সেটা হয়তো বলে ফেললে। তো সেরকম হয় কি হয়, সমস্যা হয়ে যায়, কাজের জায়গা হতে পারে, সম্পর্কে হতে পারে। তো এখানে হচ্ছে মহাদেবের বক্তব্য যে দেখো, আমাদের কথা দিয়েই একটা মানুষের সঙ্গে ভালো কথা বললে তার দুটো তার মনটাও ভালো থাকে। খারাপ কথা বলতে কতটুকু সময় লাগে, কিন্তু উল্টো দিকে মানুষটা হার্ট হয়, সেও কষ্ট পায়, হয়তো বা বলার পর আমরাও কষ্ট পাই। তো সেখান থেকে মহাদেবের বক্তব্য হচ্ছে, যেখানে যার চক্র ব্লক আছে সেগুলোকে, চক্রগুলোকে ক্লিয়ার করো। সেটা হচ্ছে আমি বলছি কার্ড দেখে। আর মহাদেবের বক্তব্য হচ্ছে, তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে যেটা তোমাদের এখন এই মুহূর্তে খুব কষ্ট দিচ্ছে, সেখান থেকে তোমরা আস্তে আস্তে রিলিফ পাবে। নেগেটিভিটি তোমাদের চারপাশে অতি অবশ্যই আছে। হতে পারে তোমাদের অফিসে কিছু কেউ আছে যারা তোমাদেরকে হয়তো একটু ঈর্ষা করে, কারণ এটা স্বাভাবিকভাবে হয়েই থাকে। তুমি তার থেকে হয়তো এগিয়ে যাচ্ছ বা কিছু, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে যে কোনো ব্যাপারে। সামনে যখন আমাদের থেকে দেখি যে আমাদের থেকে ভালো কেউ, খুব কম মানুষই আছে সেটা খুব মন থেকে মেনে নেয় বা খুব খুশি হয়। অনেক সময় তো সেটা কিন্তু রাগে বা হিংসায় পরিণত হয়ে যায়। তো সেখান থেকে বলবো, নেগেটিভিটি আছে, কিন্তু এখানে মায়ের বক্তব্য প্রোটেকশনও আছে। ভিক্টরি তোমরাই পাবে। সেটা হচ্ছে যে তোমাদের জায়গাটা ছাড়বে না। তো তোমরা যে জায়গাটা আছে সেটা তোমরা কষ্ট করে বানিয়েছো। যদি একটা কাজ কেউ অনেক কষ্ট করে খেটে একটা কাজ সে যদি জোগাড় করে, আর তারপর যদি সেই কাজটা কারো সে কেউ ছিনিয়ে নিতে চায়, নিশ্চয়ই তা ছেড়ে দেওয়া উচিত নয়। তার অন্তত লড়া উচিত যে এটা আমি রোজগার করার জায়গা করেছি, খুব কষ্ট করে, এটা আমার। ঠিক সেরকম সম্পর্ক নিজেদের সম্পর্কের মধ্যে যদি অন্য কেউ ঢুকে দখল করার ব্যাপার থাকে, বা যদি সে কিছু নেগেটিভিটি দেয়, যদি আমাদের কাছে সম্পর্কটা দামি হয়, তাই নিশ্চয়ই লড়ে সেই সম্পর্কটাকে বাঁচানো উচিত। এখানে অবশ্য অতি অবশ্যই নির্ভর করছে যে সম্পর্কটার গুরুত্ব কত, কাজের গুরুত্ব কত। তো ঠিক সেরকম ভাবে মার বক্তব্য হচ্ছে, তোমার যে লড়াইয়ের ময়দান সেটা ছাড়লে চলবে না। তোমাকে তোমার কাজটা করে যেতে হবে, সেটাও সৎ পথে। ও আমার গায়ে চারটি বাজে কথা বলেছে বলে আমিও তার গায়ে কিছুটা কাদা ছেড়ানোর জন্য বাজে কথা বললাম, তাহলে আর আমার মধ্যে আর তার মধ্যে তফাৎ রইল কি করে? বা ও আমাকে এক ধাপ টেনে নামিয়ে আনতে চেয়েছে বলে আমিও প্ল্যানিং করতে শুরু করলাম যে আমিও কি করে রিভেঞ্জ নেবো, তাহলে কিন্তু তার এনার্জিটা আমার এনার্জিটা একই হয়ে গেল। এখানে মা সেটা বলছে না, মা বলছে তোমাদের যে জায়গাটা, তোমরা গ্রাউন্ডে থেকে লড়াই করো সৎ পথে, তোমরা তোমাদের কাজ করো। দেখো চারপাশে যে নেগেটিভিটি আছে সেটা হারতে বাধ্য। ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে যদি কেউ নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করে, অসুবিধে করার চেষ্টা করে, প্রোটেক্ট করো সম্পর্ককে, প্রোটেকশন দাও নিজেদেরকে, কিন্তু সম্পর্কটাকে নষ্ট হতে দিন না, কারণ সম্পর্কটা তোমাদের, তার নয়। তার নষ্ট করলেও কিচ্ছু যায় আসবে না। তোমাদের কাছে যদি সত্যি সেটা দামি সম্পর্ক হয়, তোমাদের তো নিশ্চয়ই সেটাকে আগলে রাখতে হবে। এই চারটে কার্ডে যেমন বার্তা বলে দিলাম, তিনটে কার্ডে এখানে দেখো একটু ব্লেসিং বলে। প্রথমে বলবো তোমাদের সম্পর্কে হিলিং এর দরকার। এটা হচ্ছে সম্পর্ক হিলিং এর দরকার। এটাও বলবো যে হয়তো কারোর খুব শরীর খারাপ আছে, বা কেউ হয়তো কিছু না কিছুতে ভুগছো, সে কিন্তু আরোগ্য লাভ করবে। এটা এরম নয় দীর্ঘস্থায়ী কন্টিনিউ হবে। যদি কেউ খুব লো ভাইব্রেশনে থেকে থাকো, যদি কারো শরীর সত্যি খারাপ থাকে, তো দেখবে সেখান থেকে সে একটা না একটা পথ পাচ্ছে। হতে পারে কোনো ভালো ডক্টরের সঙ্গে আলাপ হলো, হতে পারে কিছু একটা রাস্তা পেলে যেখান থেকে গেলে তুমি অনেক ভালো থাকবে। কিছু হয়তো এমন প্রাকৃতিক জিনিসের সঙ্গে যুক্ত হলে যে তোমার মন মানসিকতা শরীর একটুখানি ভালো হলো। মানে যে রাস্তাটা পাচ্ছ সেই রাস্তাটা তোমাদের হিল করবে, সেটা যে রাস্তাই হোক না কেন। যার যেমন সমস্যা সে তার মতনই পাবে, কিন্তু এখানে তোমাদের হিলিং এর দরকার। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন আছে বলে অ্যাংজাইটি কাজ করছে, আবার অনেকে আছে প্রচুর কাজের চাপ বলে অ্যাংজাইটি কাজ করছে। এক একজন এক এক রকম সমস্যা। তো তোমরা এখানে একটু হিল হয়ে নাও, হিল হওয়াটা খুব দরকার। কারণ আমাদের যদি হাত পা কাটা থাকে, যদি প্রচন্ড ব্যথা থাকে, তাহলে চেষ্টা করেও কি আমরা সঠিকভাবে দৌড়তে পারবো? পারবো না। তখন নিজেদেরকে কি করতে হয়, একটু আগে সেবা শুশ্রূষা করে সেই সময়টুকু দিয়ে তৈরি হয়ে নিতে হয় যে আবার আমি দৌড়তে পারবো। ঠিক তেমন যে জায়গায় এসে তোমরা কন্টিনিউ কিছু না কিছু ভাবে হয়তো একটা জিনিস ফেস করতে করতে মনে হচ্ছে একটু লো ফিল করছো, তো সেখানে একটু নিজেকে হিল করো, হিল করো। হিল যদি করতে চাও কারোকে, তাকেও হিল করতে চাও, হিল করতে পারো, হিল করা ভীষণ ভালো।
যত হিলিং করবে, যাদের কোয়ালিটি আছে আমি তাদেরকেই বলছি, ততই আমি হিলিং এনার্জি আরো তোমার গ্রো করবে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা হিলিং এর দরকার। এছাড়া এখানে দেখো মহাদেবের আশীর্বাদ হচ্ছে তোমরা তোমাদের জীবনে শান্তি ফিরবে। তো শান্তি কখন ফিরবে? কাজের জায়গা ঠিক থাকলে, সম্পর্কগুলো ঠিক থাকলে, শরীরগুলো ঠিক থাকলে তবেই তো একটু শান্তি আসে মানুষের। আর এই শান্তিটা পাওয়ার জন্য সারাদিন ধরে আমরা সারা সকাল থেকে রাত্রি পর্যন্ত ছুটে বেড়াচ্ছি, কাজ করছি, কত রকম সমস্যা নিয়েও আমরা হাসি মুখে চেষ্টা করছি দিনগুলোকে কাটানো। কিন্তু এক একটা দিন যদি তার মধ্যে থেকে আমরা ভালো পাই, তখন সেটা আমাদের একটা অক্সিজেনে কাজ করে, আমাদের একটা অক্সিজেন দিয়ে চলে যায়। তো ঠিক সেরকম এখান থেকে মহাদেবের দেখো মূর্তিটা হচ্ছে সৌম্য মূর্তি, খুব সুন্দর মূর্তি, যেটাকে দেখে মনে শান্তি আসে। তো এখানে মহাদেবের বক্তব্য যে তোমাদের জীবনে শান্তি ফিরতে চলেছে। তো অতি অবশ্যই তোমাদের জীবনে হয়তো সম্পর্কে ভালো কিছু ঘটবে, কাজের জায়গায় হয়তো যদি কিছু অবস্ট্রাকল থেকে থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে, যেটা হবে তোমাদের জন্য সেটা ভালো হবে। এখানে দেখো ব্লেসিং অফ ব্লেসিং অফ গুড হেলথ। এখানে শ্যামা কালী, যদি মা মা শ্যামা কালী হচ্ছে তোমাদের বার্তা, যে তোমাদের ওপরে যে মায়ের আশীর্বাদ আছে সেটা তোমাদের গুড হেলথ দেবে। এখানে গুড হেলথ বলতে আমি যেমন তোমাদের শরীরও বোঝাবো, আমি একটু আগেই বলছিলাম কার্ডে, যে হয়তো কেউ আছে যাদের শরীরটা একটু খারাপ যাচ্ছে। দেখো আমাদের শরীরটা সবসময় এক যায় না। তবে আমি সবসময় একটা কথা বলবো, নিশ্চয়ই মানাটা না মানার তোমাদের ব্যাপার, আমি একটা বলতে পারি শুধু, কিন্তু আহ, যাই করো না কেন, কিছু না কিছু মেডিটেশন বা এমন কিছুর সঙ্গে যুক্ত থাকো। বেশিক্ষণ না, 10-15 মিনিট প্র্যাকটিস করবে, দেখবে সেখানে মন আর শরীর দুটোই শান্ত হয় এবং অনেক কিছু সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে। তবে সেটা আস্তে আস্তে, কারণ এরম ভেবে কেউ শিখো না যে আজকে শিখছি আর কালকেই কোনো মেরাকেল ঘটে যাবে, না, এসব হয় না। সেগুলো এক একটা, আর এক একটা কখনো উদাহরণ হতে পারে না। যেটা অনেক ঘটে সেটা আমরা সামনে আনি। তো ঠিক সেরাম বলবো, কেউ রেইকির সঙ্গে যুক্ত হও, কেউ অ্যাঞ্জেলের সঙ্গে যুক্ত হও, কেউ কিছু মেডিটেশনের সঙ্গে যুক্ত হও, কিছু না কিছু। আর যদি কিছুর সঙ্গে যুক্ত না হও, তো যে ঠাকুরকে বিশ্বাস করো তার সামনে 10টা মিনিট বের করে বসো, সেখান থেকে অনেক এনার্জি পাবে। আমার বক্তব্য হচ্ছে যে কিছুটা সময়, 24 ঘন্টায় তুমি সব কিছু করো, সব কিছু, সেখান থেকে 5-10 মিনিট শুধু রাখো একটা এমন শক্তির সঙ্গে যুক্ত হতে, যে শক্তিকে আমরা দেখতে পাই না। সেটা কি শক্তি? না আমাদের ঈশ্বর, আমাদের অ্যাঞ্জেল, আমি ভালো শুভ শক্তির সঙ্গে বলছি। সেখান থেকে তুমি যেটা পাবে, সেটা না আগামী দিনে তোমার আবার ছুটতে সাহায্য করবে। এখান থেকে কেউ ঠাকুর দেখে টাকা পেয়ে গেলাম বা এসব, এরকম তো অলিক কল্পনায় কিছু হয় না। তবে যেখান থেকে আমরা এসছি আর যেখানে গিয়ে লীন হব, এই যে মধ্যিখানের পথটা, আমরা নানা রকম ভাবে কাজ করছি, নানা রকম ভাবে আমাদের যা যা কর্ম নিয়েছি সেগুলোকে ক্লিয়ার করছি, কেন? উদ্দেশ্য তো একটাই, যে সময় ফুরিয়ে গেলে যেতে হবে। তো সেখান থেকে যেটা আমাদের আসল বাড়ি, আমাদের বাবা মা, সেখানে যদি আমরা একটু যুক্ত হই না, সেখান থেকে আমরা অনেক এনার্জি পাই। তো তাই আমি বলবো যে যদি পারো, তোমাদের যদি সময় হয়, যদি মনে হয়, অতি অবশ্যই মন থেকে জোর করে না, 5-7 মিনিট অন্তত বাঁচিয়ে রেখো, যে সেই শক্তিটার সঙ্গে যুক্ত হতে, যে শক্তিটাই তোমাকে পাঠিয়েছে, যে শক্তির কাছে আমরা ফিরবো। সেখান থেকে তুমি অনেক কিছু পাবে, জীবনে গ্রোথ পাবে, দীর্ঘায়ু পাবে, অনেক সমস্যা থেকে বেরোতে পারবে। শুধু একটা জিনিসই দেখতে হবে, বিশ্বাসের সঙ্গে অবিশ্বাসটা গুলিয়ে দিলে চলবে না। বিশ্বাস হচ্ছে 1 গ্লাস সাদা জল, আর অবিশ্বাস হচ্ছে 1 চামচ কাদা। তার মানে বুঝতেই পারছো যে একটুখানি কাদা দিয়ে দিলে সাদা জল আর সাদা থাকে না। এখানে মায়ের এটাই বক্তব্য, তোমাদের গুড হেলথ যেমন ভালো, মানে হেলথটাও যেমন ভালো হবে, তার সাথে তোমরা দেখবে যে তোমাদের সম্পর্কটাও অনেক ভালো হবে। সম্পর্কে তোমাদের যা ড্যামেজ হয়েছে সেগুলো আস্তে আস্তে রিপেয়ার তোমরাই করে ফেলবে, তার জন্য রাস্তা পেয়ে যাবে, এনার্জি পেয়ে যাবে। এখানে দেখো, এটা হচ্ছে মার বক্তব্য হচ্ছে, ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। তো তোমাদের জীবনে অনেক আলো আসতে চলেছে, অনেক আনন্দ আসতে চলেছে। স্বাভাবিকভাবে তাহলে সেটাকে রিসিভ করতে হবে। তো শুধু আসতে চলেছে বললেই হবে না। কেউ একটা এলো, আমি দরজাই খুললাম না, সে ফিরে গেল, তাহলে তো আমি বলতে পারবো না যে সে আসেনি, সে তো এসেছিল, আমি তাকে রিসিভ করিনি। ঠিক সেরকম ভাবে তার জন্যই বলছি নিজেকে পজিটিভ রাখো। তুমি যদি নেগেটিভ হয়ে যাও, তো নেগেটিভিটাকে আকৃষ্ট তো করবে, তাহলে ভালো জিনিস পাবে কি করে? তো ঠিক সেরকম ভাবে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমার জীবনে মায়ের আশীর্বাদে তোমাদের জীবনে অনেক কিছু ভালো আসতে চলেছে। সেই ভালোটাকে ভালো মন দিয়ে রিসিভ করো।
কোনো নেগেটিভিটি রেখো না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করো না। চেষ্টা করো সবটুকু ভালোকে নেওয়ার। যত তুমি ভালো নেবে, ওই 1 টাকা 1 টাকা জমিয়ে যেমন একদিন অনেক টাকা হয়ে যায়, ঠিক সেরকম ভাবে দেখবে তোমাদের একটু একটু করে ভালো আর পজিটিভিটি জমাতে জমাতে দেখবে তোমাদেরও কিছু ভালো কর্ম করতে হবে। পজিটিভিটি নেওয়া আর কর্ম করা সবকিছুই যেমন এর মধ্যে আছে। আধ্যাত্মিকতা মানে তো শুধু পুজো করা নয়। আধ্যাত্মিকতা হচ্ছে প্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যারা বিশেষ করে অবলা জীবজন্তু, কিছু নিরীহ মানুষ, যেরাম যেরাম আমরা পারি যদি তাদের একটু হেল্প করি, সেখানেও কিন্তু অনেক বড় ব্লেসিং আমাদের জীবনে আসে। এছাড়া যতটা পারবো আমরা রাগ, হিংসা, জেদ, ইগো এগুলোকে যদি একটু সরিয়ে দিই, যদি বা সরানো খুব মুশকিল, কিন্তু যদি একটু একটু করে সরাই তাহলে নিশ্চয়ই একদিন অনেকটা সরাতে পারবো, এই আশা করেই আমাদের চলতে হবে। বক্তব্য হচ্ছে মায়ের এটাই যে তোমাদের জীবনে সমস্যা থাকলেও সমস্যা মিটবে, সেই সমস্যাগুলো তোমরাই মিটিয়ে ফেলবে। তোমরা যথেষ্ট স্ট্রং, বিশ্বাস রাখো একটা জায়গায়। যা যা শিখলে খারাপ গুলোকে রিলিজ করো, ভালোগুলোকে সঙ্গে নিয়ে চলো। এই ভালোগুলোই তোমরা যে পথে কুড়োতে কুড়োতে যাবে, একটা সময় দেখবে অনেক কিছু ভালো সঞ্চয় করছো। ছোট ছোট থেকেই শুরু হোক না কেন, অল্প অল্প থেকেই শুরু হোক, ঠিক সেরকম ভাবে তোমরা যেমন এগোবে। এবং একটা সময় কি হচ্ছে, লাস্ট কার্ডটা কি এসছে না, মা তোমাদের জীবনে অনেক আলো এবং আশীর্বাদ দেবে। তো আজকে মহাদেবের তরফে এত সুন্দর আশীর্বাদ এবং মায়ের তরফ থেকে আশীর্বাদ, তোমরা প্লিজ ক্লেম করো যাতে তোমাদের জীবনের সব অন্ধকার ঘুচে গিয়ে সব দিকটাই ভালো হয়। কারণ একটা মানুষকে বাঁচতে গেলে সবটুকু নিয়েই চলতে হয়। সম্পর্কটা তার কাছে ভীষণ অমূল্য, দামি। এছাড়া রোজগারটাও ভীষণ দরকার বাঁচতে গেলে। পরিবার পরিজন যারা কাছের জন, তারা কেউ অসুস্থ থাকলে, খারাপ থাকলে মোটেই আমরা ভালো থাকি না। তো এই অল্প অল্প জিনিসগুলো আমরা সবাই চাই, এবং ব্লেসিং হিসেবে প্লিজ ক্লেম করো এতে তোমাদের জীবনে ভালো কিছু ঘটে। আজকে এই পর্যন্তই। আমার মনে হলো একটা ব্লেসিং দেওয়া উচিত ছিল, তো তাই দিলাম, পৌঁছে দিলাম। আমি তো পৌঁছে দেওয়ার কাজটুকু করতে পারি। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, কারণ আমরা বলি আমাদের মধ্যে ঈশ্বরের বাস। তো ঠিক যদি আমরা নিজেদেরকে একটু কেয়ার না করি তাহলে কি করে চলবে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, প্লিজ সঙ্গে থেকো। নমস্কার।